সবাইকে স্বাগত। আমরা আজকে পড়ব ভেক্সলারের অভিজ্ঞা বা ভেক্সলার্স ইন্টেলিজেন্স টেস্ট সম্পর্কে। তো ভেক্সলার, যার পুরো নাম ছিল ডেভিড ভেক্সলার, 1939 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক, যেটা আমেরিকায় আছে, সেখানে বেলভিউ হাসপাতালে কর্মরত অবস্থায় একটি বুদ্ধি পরিমাপক অভিজ্ঞা তৈরি করেন। যেহেতু বেলভিউ হাসপাতালে কর্মরত অবস্থা তৈরি করেছিল, সেই কারণের জন্য এটার নাম হয় ভেক্সলারের বেলভিউ বুদ্ধির অভিজ্ঞা, ভেক্সলার বেলভিউ ইন্টেলিজেন্স টেস্ট। পরবর্তীকালে তিনি এই অভিজ্ঞাটাকে আরও সংস্করণ করেন ও অনেকগুলো অভিজ্ঞা তৈরি করেছিলেন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দুটো অভিজ্ঞা। সেই দুটো অভিজ্ঞা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। একটা ছিল যেটা বয়স্কদের বুদ্ধিকে পরিমাপ করা যেত, যেটা দিয়ে, সেটার নাম ছিল ভেক্সলার বয়স্ক বুদ্ধি পরিমাপক অভিজ্ঞা, ভেক্সলার্স অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, শর্টে লিখলে WAIS। আর শিশুদের জন্য যেটা ছিল সেটা হলো শিশুদের জন্য ভেক্সলারের অভিজ্ঞা, ভেক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চাইল্ড। ভেক্সলারের অভিজ্ঞার কিছু বৈশিষ্ট্য, এগুলি ব্যক্তিগত অভিজ্ঞা বলতে এই অভিজ্ঞা ব্যবহার করে একজন ব্যক্তিরই বুদ্ধিকে পরিমাপ করা সম্ভব একটা নির্দিষ্ট সময়। একজন পরীক্ষক যে বিভিন্ন ইনস্ট্রাকশন দেবে আর সেগুলোর মাধ্যমে একজন ব্যক্তিরই বুদ্ধিকে পরিমাপ করা যাবে। আর একটি উল্টো হয় দলগত অভিজ্ঞা, যেটা প্রয়োগ করে একসাথে অনেক ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা সম্ভব হয়। অভিজ্ঞাগুলি দুটি অংশে বিভক্ত। এটা দুটো পার্ট থাকে, একটা হলো ভাষা ভিত্তিক অভিজ্ঞা আর একটা হলো ভাষা বর্জিত অভিজ্ঞা। নর্মালি কী হয় যে একটা অভিজ্ঞা বা টেস্ট হয় ভাষা ভিত্তিক হয়, না হলে ভাষা বর্জিত হয়, কিন্তু ভেক্সলারের যে অভিজ্ঞা ছিল সেটা বৈশিষ্ট্য ছিল যে এটা ভাষা ভিত্তিক কিছু একটা, মানে এটা দুটো পার্ট থাকতো, একটা ভাষা ভিত্তিক হতো আর একটা ভাষা বর্জিত হতো। 3 নম্বর, ভেক্সলারের অভিজ্ঞাগুলির বয়স স্কেল নয়, পয়েন্ট স্কেলমূলক। মানে এটা বয়সের মান নির্ধারণ করে যে বুদ্ধি পরিমাপ করা হয় সেটা নয়, এটা হলো পয়েন্ট স্কেলমূলক, অর্থাৎ পারফরমেন্সের ভিত্তিতে একজন ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা হবে। ভেক্সলারের বয়স্ক বুদ্ধির পরিমাপক অভিজ্ঞা, সেটা সম্পর্কে আমরা একটু পড়ব। এটা তৈরি হয়েছিল 1955 খ্রিস্টাব্দে, আর 1981 খ্রিস্টাব্দে এটার একটা নতুন সংস্করণও হয়, যেটার নাম ছিল WAIS রিভাইজড, ভেক্সলার্স অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল রিভাইজড, এই নামে প্রকাশিত হয়। এই অভিজ্ঞাটি 16 থেকে 70 বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের বুদ্ধির পরিমাপ করতে সক্ষম ছিল। দুটো পার্ট ছিল, দুটো পার্টের মধ্যে কী ধরনের কোয়েশ্চেন হতো। তো প্রথম পার্ট ছিল ভাষা ভিত্তিক, সেই ভাষা ভিত্তিকের মধ্যে প্রথম কিছু তথ্য জিজ্ঞাসা করা হতো, ইনফরমেশন ভিত্তিক কিছু কোয়েশ্চেন ছিল। বস্তুর উপলব্ধি, বিভিন্ন সাধারণ কাজের ব্যাখ্যা, বিষয়বস্তুর উপলব্ধি বলতে কিছু সাধারণ কাজ তাদের ব্যাখ্যা করতে হতো। পাটিগণিতে কিছু কোশ্চেন ছিল, সাদৃশ্য, দুটো বস্তুর মধ্যে কী কী মিল আছে সেটাকে বলতে বলা হতো। সংখ্যা, স্মৃতিশক্তি, কিছু সংখ্যা পরপর বলা হবে, এবারে যার বুদ্ধিকে পরিমাপ করা হবে তাকে বলা হবে সেটাকে রিপিট করো, তাহলে দেখা যাবে তো সে কত দূর পর্যন্ত, মানে কটা সংখ্যা একসাথে মনে রাখতে পারে। শব্দজ্ঞান, তার শব্দের অর্থ জ্ঞান কতটা আছে সেটা জানা হতো। এটা ছিল ভাষা ভিত্তিক। আর ভাষা বর্জিতের মধ্যে ছিল যে অঙ্কের প্রতীক, বিভিন্ন অঙ্ক আর তার প্রতীকগুলোকে দেখানো হতো, তারপরে শুধু অঙ্ক দেখানো হতো আর বলা হতো এর প্রতীক কী ছিল বলো। ছবি সম্পূর্ণকরণ, কয়েকটা ছবি যেগুলো ইনকমপ্লিট ছবি সেরকম দেখানো হতো, এবারে বলা হতো যে এই ছবিগুলোকে তুমি কমপ্লিট করো। ব্লক ডিজাইন, যেগুলো কাঠের যেরকম বিভিন্ন ব্লক হয়, প্লাস্টিকের ব্লক হয়, এরকম ব্লক দেওয়া হতো, এবার একটা নকশা দেখানো হবে মানচিত্র টাইপের, এবারে বলা হবে যে এই ব্লকগুলো দিয়ে সেটাকে তৈরি করো বা একটা ছবি তৈরি করো। ছবি সাজানো, পরপর কয়েকটা ছবি দেওয়া হবে, বলা হবে যে এই ছবিগুলোকে এমনভাবে পরপর সাজাও যেটা দিয়ে একটা গল্প তৈরি করা যায় বা পরপর একটা ইভেন্ট তৈরি হয়। বিভিন্ন বস্তুর একত্রীকরণ, একটা জিনিসের বিভিন্ন পার্টসকে দেওয়া হবে আর বলা হবে এইগুলোকে এমনভাবে সাজাও যাতে এই বস্তুটা বা এই জিনিসটা তৈরি হয়। শিশুর জন্য ভেক্সলারের অভিজ্ঞা, শিশুদের জন্য ভেক্সলারের অভিজ্ঞা যে টেস্টটা ছিল সেটা ছিল তৈরি হয়েছিল
সেটা তৈরি হয়েছিল কবে সেটা সম্পর্কে আমি কোনো আইডিয়া পাইনি, বাট সেটা রিভাইজড হয়েছিল 1974 খ্রিস্টাব্দ, একটা নতুন সংস্করণ তৈরি করা হয়। আর এটা 16 এর নিচে যারা ছিল সেই ধরনের শিশুদের বুদ্ধির পরিমাপ করা সম্ভব ছিল এটা ব্যবহার করে। এখানটাও দুটো পার্ট, একটা তোমার ভাষা মূলক আর একটা ভাষা বর্জিত, যেগুলো আগে পড়েছে ঠিক সেরকমই আছে, একবার দেখে নিও। ভেক্সলারের অভিজ্ঞা সর্বাধিক জনপ্রিয় একটা অভিজ্ঞা, কারণ অনেকের মতে যে বয়সের ভিত্তিতে নির্ণয় করা অনেকটা ঠিকঠাক নির্ণয় করা যায় না, কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে যেহেতু ভেক্সলারের অভিজ্ঞা নির্ণয় করা হয় বয়সকে, ভেক্সলারের অভিজ্ঞা প্রয়োগ করে যেহেতু পারফরমেন্সকে নির্ণয় করা হয়, তার ভিত্তিতেই একজনের বয়সকে নির্ণয় করা হয়। তো অনেকেই মনে করে যে ভেক্সলারের অভিজ্ঞা সেহেতু একটা ভালো অভিজ্ঞা যেটা দিয়ে বুদ্ধিকে পরিমাপ করা যায়। তো অভিজ্ঞাগুলির সাহায্যে যেমন বয়স্কদের বুদ্ধি পরিমাপ করা যায়, তেমনি বিভিন্ন শিশুদেরও বুদ্ধির পরিমাপ করা সম্ভব। এই অভিজ্ঞাগুলির নির্ভরযোগ্যতা ও যথার্থতাও যথেষ্ট। এই দিক দিয়ে দেখলে এটি একটি আদর্শ অভিজ্ঞা। আর যেহেতু এই অভিজ্ঞাগুলি ভাষামূলক ও ভাষাবিহীন দুই ধরনের অভিজ্ঞা পদই রয়েছে, তাই এগুলিকে মিশ্র অভিজ্ঞা বলা হয়। যেহেতু ভাষামূলক আর ভাষাবিহীন দুটো পার্টই ব্যবহার করা হয় এই অভিজ্ঞাতে, তো সেহেতু এটাকে মিশ্র অভিজ্ঞা বলা হয়। ঠিক আছে।